হাজার হাজার মানুষ ডেকে ইলিশ বিতরণ, কখনো আবার গরিব মানুষের মধ্যে মাংস বিতরণ করে আলোচনায় উঠে এসেছেন তিনি। এসব কাজে তার যেমন সুনাম ছড়িয়েছে, তেমনি সমালোচনার তীরও মোকাবিলা করতে হয়েছে। তবে সবকিছু ছাপিয়ে ফরিদপুরের মানবতার ফেরিওয়ালা নামেই তকমা পেয়েছেন এই ব্যক্তি, যাকে দেশের মানুষ এরই মধ্যে চেনে জানে। এই ব্যক্তির নাম মুফতি রায়হান জামিল। আলোচনা সমালোচনার মধ্যেই মুফতি রায়হান জামিল নতুন করে আলোচনায় এসেছেন ত্রয়োদশ সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়ে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল রায়হান জামিল ভাঙ্গা, সদরপুর ও চর ভদ্রাসন নিয়ে গঠিত ফরিদপুর ৪ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। মুফতি রায়হান জামিলের চমকপ্রদ কর্মসূচির মধ্যে অন্যতম ১ টাকা কেজি দরে গরুর মাংস, ২ টাকা কেজি দরে চাল এবং ১০ টাকায় ইলিশ মাছ বিক্রির ঘটনা। গত ১৭ সেপ্টেম্বর সদরপুর উপজেলার বিশ্ব জাকের মঞ্জিল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে মাছ বিক্রির এই কর্মসূচিতে সৃষ্টি হয় চরম বিশৃঙ্খলা। তিনি ৬০০ পিস ইলিশ নিয়ে হাজির হলেও মাছ কিনতে সেখানে ভিড় করেছিলেন ২,০০০-এর বেশি মানুষ। তা নিয়ে বেশ হই হট্টগোল বেঁধেছিল সেখানে। সহ্য করতে হয়েছিল প্রতিপক্ষের সমালোচনার খোঁচা। যে পরিমাণে মাছ ওনারা নিয়ে আসছিল, সেই পরিমাণ মাছ যদি আসলে সবাইকে সুষ্ঠুভাবে দেওয়া হতো তাহলে সবাই মাছ পাইতো, ঠিক আছে। কিন্তু উচ্ছৃঙ্খল জনগণের চাপে ওনারা মাছ ফালাই দিছে, পরে মাছ হুমড়ি খেয়ে লোকজন মাছ চিলুবিলু করে হলো মাছ নিয়ে গেছে। তবে দমে যাননি রায়হান জামিল। ৩০ অক্টোবর ভাঙ্গায় ১ টাকায় গরুর মাংস বিক্রি করে আবার সাড়া ফেলেন। শুধু তাই নয়, গর্ভবতী নারীদের জন্য ফ্রি অ্যাম্বুলেন্স চালু করেও নজর কেড়েছেন তিনি। ৪ গুণ শক্তিশালী এনজাইম ও অধিক ফেনা সমৃদ্ধ অরিক্স সিলভার ওয়াশ মাত্র ৭০ টাকায়। একজন শিক্ষক ও ব্যবসায়ী হিসেবে মানুষের পাশে দাঁড়ানোর মধ্যেই নিজেকে সীমাবদ্ধ রাখতে চান না মুফতি রায়হান জামিল। এবার তিনি ভোটের মাঠে প্রতিপক্ষের ঘাড়ে শ্বাস ফেলছেন। কেন তিনি রাজনীতির মাঠে এলেন? কেন তার এই লড়াই? এসব প্রশ্ন নিয়ে রাজিমবিডি.com মুখোমুখি হয় মুফতি রায়হান জামিলের। আমি যদি নির্বাচনের জন্যই করতাম তাহলে ঢাকায় কেন করলাম, অন্যান্য জেলায় কেন করলাম? এমনকি আমি ফরিদপুর সদরে গিয়েও আমি বিভিন্ন রোগীদেরকে সেবামূলক কাজ করেছি, যেগুলোর ভিডিও আমার ফেসবুক পেজে আছে। তো ফরিদপুর সদর তো আমার নির্বাচনী এলাকা না। মূলত আমি চাই মানুষ মানুষের জন্য। একজন মানুষ যদি কষ্টের মধ্যেও উপনীত হয়, তখন একজন সামর্থ্যবান ব্যক্তির উচিত হলো তার পাশে গিয়ে দাঁড়ানো। সেই থেকেই আমি মূলত মানুষের পাশে গিয়ে দাঁড়াই। এখানে নির্বাচনের কোনো সম্পর্ক নেই। আমি ইনশাল্লাহ এই ধরনের সেবামূলক কাজ আগামীতেও করব, এখনও করছি, ভবিষ্যতেও করব। বিভিন্ন মানুষ আমাদেরকে বলে থাকে যে ফরিদপুর ৪ আসন হলো বহিরাগতদের স্বর্গরাজ্য। আবার কেউ কেউ মজা করে বা আমাদেরকে কটূক্তি করেও বলে থাকে যে ফরিদপুর ৪ আসনের মানুষ হলো চামচামি করতে পছন্দ করে। যদিও কথাগুলো শুনতে খারাপ লাগছে, কিন্তু বাস্তবতা এটাই। কি জন্য আমরা যুদ্ধের পর থেকে দেখছি ফরিদপুর ৪ আসনে অন্যান্য আসন থেকে এসে, অন্যান্য জেলা থেকে এসে এখানে বারবার নির্বাচিত হয়েছে। তো এবার আমি ফরিদপুর ৪ আসনের মানুষকে বলবো, আপনারা এই ভুলটা আর করবেন না। স্থানীয় প্রার্থীদেরকে জিতান। আপনাদের সুখে দুঃখে যারা সবসময় আপনাদের পাশে থাকবে, যাদেরকে আপনারা সবসময় পাবেন, তাদেরকে জিতালে কিন্তু বহিরাগতদের পিছনে আপনাকে ঘুরতে হবে না। আর আমরা বহিরাগতদের পিছনে ঘুরি দেখে আজ আমাদেরকে লোকেরা কটূক্তি করে বলে থাকে আমরা চামচা। তাই বলবো, আসুন আমাদের স্থানীয় প্রার্থীকে জিতাই এবং বহিরাগতদেরকে আমরা বিদায় করি। এই ক্ষেত্রে আমি একটু মজা করে বলে থাকি যে ভাড়াটিয়াদেরকে খেদাও, স্থানীয় প্রার্থীকে জিতাও। এইবার ইনশাল্লাহ আশা করি ভোটার অনেক সচেতন হয়েছে। তারা অন্য কোনো প্রার্থীর পিছনে, বহিরাগতদের পিছনে, ভাড়াটিয়াদের পিছনে দৌড়াদৌড়ি না করে স্থানীয় প্রার্থীদেরকে তারা উৎসাহ দিবেন এবং তাদেরকে সহযোগিতা করবেন। এইবার আশা করি একটা চমক সৃষ্টি হবে। আমি যদি জীবিত থাকি, আল্লাহ যদি আমার হায়াত রাখেন, আমি যদি সুস্থ থাকি, ইনশাল্লাহ ১০০% শিওর থাকেন আমি নির্বাচন করবই করব। এখানে সম্ভাবনার কিছু নেই। বাকি আমি নিজে সন্দিহান যে নির্বাচন আসলে আদৌ হবে কিনা। বর্তমানে দেশের যে অবস্থা, এগুলো দেখে আমি নিজে সন্দেহের মধ্যে পড়ে গিয়েছি নির্বাচন হবে কিনা। নির্বাচন যদি এখন হয়, এখনই আমি প্রস্তুত আছি। আবার যদি নির্বাচন যদি ২ দিন পরেও হয় বা যখনই হোক না কেন, তখন আমি নির্বাচনে লড়বো ইনশাল্লাহ। এটা আমার শুধু সম্ভাবনা না, এটা আমার প্রতিশ্রুতি, এটা আমার ওয়াদা। আমি ১০০% প্রস্তুতি আছে আমার, আমি নির্বাচন করবোই ইনশাল্লাহ। ৪ গুণ শক্তিশালী এনজাইম ও অধিক ফেনা সমৃদ্ধ অরিক্স সিলভার ওয়াশ মাত্র ৭০ টাকায়।